জান্নাতের মালিককে পাওয়া লাগবে, ঠিক না বেঠিক? কি বলেন? খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি ওয়াজ করেন। খাজা গরিবে নওয়াজ ওয়াজগুলো নোট করেছেন, লিখেছেন। কিতাবের নাম হলো আনিসুল আরওয়াহ। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, হযরত ইব্রাহিম আদহাম বলকের বাদশা ছিলেন। ইব্রাহিম আদহাম বলকের বাদশাহী যখন ছেড়ে দিলেন, তখন ইচ্ছা করলেন আমি হজ করব। কি করব? বাইতুল্লাহ শরীফে যাব, কাবা শরীফে যাব, কাবা শরীফ জিয়ারত করব। ঘর থেকে বের হওয়ার সময় হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি নোয়ার যত দাস দাসী ছিল সবাইকে তিনি কি করে দিলেন? মুক্ত করে দিলেন। এবার নিয়ত করলেন আমি কাবা শরীফে যাব, কাবা শরীফের জিয়ারত করব, হজ করব। তবে যাওয়ার সময় প্রতি কদমে আমি 2 রাকাত নামাজ আদায় করব। একটা কদম দিব আর 2 রাকাত নামাজ পড়ব। কি পড়ব? 2 রাকাত নামাজ পড়ব। এভাবে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি দীর্ঘ 14 বছর লাগাইয়া 14 বছর অতিবাহিত করে কাবা শরীফে গেলেন। বলক শহর থেকে দীর্ঘ 14 বছরে মক্কা শরীফে গিয়ে হাজির হলেন। মক্কা শরীফে হাজির হওয়ার পরে যখন কাবা শরীফের সামনে গেলেন, গিয়ে দেখলেন কাবা শরীফ সামনে নাই। কি নাই? কাবা শরীফ সামনে নাই। চিন্তায় পড়ে গেলেন। এত কষ্ট করে 14 বছরে 2 রাকাত নামাজ পড়ে পড়ে কদমে কদমে আমি এখানে আসলাম কাবা শরীফ জিয়ারত করার জন্যে, কাবা শরীফ তো সামনে নাই। এলহাম আসলো, ইব্রাহিম আদহাম আমার কাবা আমার একজন বান্দির জন্যে, বাদিনীর জন্যে সে সামনে একটু আগাইছে। কি করছে? সামনে আগাইছে। ইব্রাহিম আদহাম কাবা শরীফের মাঠ থেকে, হেরম থেকে বের হয়ে খোলা মাঠে যখন আসলেন, এসে দেখলেন একজন মহিলা চতুর্দিকে কাবা শরীফ তাওয়াফ করতেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফ কি করে? তাওয়াফ করে। ইব্রাহিম আদহাম এই মহিলাকে চিনে ফেললেন। এই মহিলা আর কেউ না, তাপসী রাবেয়া বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহা। তিনি কাবা শরীফ তিনাকে তাওয়াফ করতেছে। কি করতেছে? তাওয়াফ করতেছে। বুজুর্গ মানুষ একজন আরেকজনকে ওলি আল্লাহরা চিনে। এবার ইব্রাহিম আদহাম রাবেয়া বসরিকে বললেন, রাবেয়া বসরি ভেজাল তো তুমি লাগাইছো। কি লাগাইছো? ভেজাল তুমি লাগাইছো। রাবেয়া বসরি বলেন, এই ইব্রাহিম আদহাম আমি ভেজাল লাগাই নাই, ভেজাল তো তুমি লাগাইছো। কি লাগাইছো? ভেজাল তুমি লাগাইছো। তিনি বলেন আমি কিভাবে ভেজাল লাগাইলাম? বলে তুমি 14 বছর লাগাইয়া প্রতি কদমে 2 রাকাত নামাজ পড়ে পড়ে কাবা শরীফে আসছো, কাবা শরীফ জিয়ারত করার জন্য, কাবা শরীফের জিয়ারতের জন্য আসছো। এই ইব্রাহিম আদহাম আমিও আসছি, কিন্তু আমি কাবা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে আসি নাই। আমি আসছি কাবার মালিকের জিয়ারতের উদ্দেশ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আসছি কি? কাবার মালিককে দেখার জন্যে, মালিকের জিয়ারতের জন্যে আমি এসেছি, কাবা জিয়ারতের জন্যে আসি নাই। এদিকে রাবিয়া বসরি যখন কাবা শরীফ যখন আসবেন, বাড়ি থেকে যখন বের হবেন, ইচ্ছা করলেন আমি কাবা শরীফে যাব। কাবা শরীফে যাওয়ার সময় আমি আমার পা দিয়ে যাব না, হেঁটে হেঁটে যাব না, কারণ মাথার আগে আমার পাও চলে। কি চলে? মাথার আগে পাও কদম দিলে আপনার কি চলে? মাথার আগে আগে পা চলে না? তিনি বলেন আমি আল্লাহর জিয়ারতে যাব, আল্লাহর দিদারে যাব, আমি পা দিয়ে হেঁটে যাব না, আমার মাথাটা আগে যাবে। সুতরাং আমি হামাগুড়ি দিয়ে দিয়ে আমি কাবা শরীফে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হামাগুড়ি দিয়ে আমি যাব।
এভাবে আস্তে 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 এক পর্যায়ে আল্লাহর বান্দি রাবেয়া বছরীর পাগুলো অবশ হয়ে গেছে, অচল হয়ে গেছে। কি হয়ে গেছে? আর পা চলে না। কি চলে না? পাওয়ার চলে না। আল্লাহ বলেন, কাবা আমার রাবেয়া দীর্ঘ রাস্তা হামাগুড়ি দিয়ে দিয়ে আমি আল্লাহর দিদারের আশায় তুমি কাবা শরীফ পর্যন্ত আসার ইচ্ছা করেছে, সে আসতে পারি নাই। এবার আমি আল্লাহ বলছি, তুমি কাবা আমার রাবেয়া বছরের জন্য তুমি আগাইয়া যাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই কাবা কি করছে? আগাইয়া গেছে। বাবার আমার, ভাইরা আমার, এবার প্রশ্ন করবেন, হুজুর কাবা যদি আগায়া যায় তাহলে এই মাঠে যখন কাবা শরীফ যারা তাওয়াফ করছিল তারা তো কাবা শরীফ তাদের সামনে তো থাকার কথা, ঠিক না বেটি? হ্যাঁ বাবার আমার, ভাইরা আমার, যাদেরকে জিন ভূতে আসর করে, জিন ভূত কিন্তু তারাই দেখে। কি বলেন? হ্যাঁ, যারে জিনে ধরে, আমরা কি জিন দেখি না? যারে আসর করছে সে দেখে। হ্যাঁ, সে দেখে, তার সামনে দাঁড়াই দিছে। আর কর্তা জিনে যারে দেখা দেওয়ার ইচ্ছা করে সে ওই কিন্তু দেখতে পারে, আর কেউ দেখতে পারে না। অথচ জিন আমরা কিন্তু দেখি না, কিন্তু যারে জিনে দেখা দেওয়ার ইচ্ছা করতেছে সে কিন্তু কি দেখে। তো কাবা শরীফ হয়তো এমনও হতে পারে যে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি তাআলার চোখের সামনে কি হয়ে গেছে? আড়াল হয়ে গেছে, কিন্তু অন্যরা কিন্তু কাবা ঠিকই দেখতেছে। হ্যাঁ, এরকম না ব্যাপারটা? বাবারা আমার, ভাইরা আমার, বলছিলাম আমরা আল্লাহর মহব্বত চাই, ভালোবাসা চাই। আল্লাহর মহব্বত ভালোবাসা চাই। আল্লাহর মহব্বত ভালোবাসা চাইলে কি লাভ হবে? বাবারা আমার, ভাইরা আমার, খুব গভীর মনোযোগ। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি তাআলা তিনি বলেন, দেখেন সাহাবায়ে কেরাম আল্লাহর ভালোবাসা সন্তুষ্টি কেমন চাইতেন। ওসমান হারুনি রহমতুল্লাহি তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অধীনে 70 জন দাস দাসী আছে। কতজন? 70 জন দাস দাসী আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার সামনে আমি 20 জন দাস দাসীকে আমি কি করে দিলাম? আজাদ করে দিলাম আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে। কিসের জন্যে? আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে আমি 20 জন দাস দাসীকে কি করে দিলাম? আজাদ করে দিলাম। বাবার আমার, ভাইরা আমার, আমি আসতেছি জায়গায় বলছিলাম আমরা জান্নাত পাওয়ার জন্যে হজ করি, রোজা রাখি, নামাজ পড়ি, ঠিক না বেঠিক? হ্যাঁ, এগুলো আমরা জান্নাত পাওয়ার জন্যে করি। কিন্তু আল্লাহর যারা মাহবুব বান্দা যারা, তারা জান্নাত পাওয়ার জন্যে জান্নাতের পরোয়া করে না, জান্নাতের মালিককে চায়। কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিররে সখতি রাহমাতুল্লাহি তাআলা বলেন, আল্লাহ যখন জান্নাত বানাইয়া জান্নাতকে মানুষের সামনে যখন উপস্থাপন করলেন, 1000 থেকে 900 চলে গেছে জান্নাত পাওয়ার জন্য, বাকি আছে 100 জন। এই 100 জনের উপরে যখন বালা মুসিবত যখন আল্লাহ নাজিল করে দিলেন, কি করে দিলেন? বালা মুসিবত যখন নাজিল করে দিলেন, এবার 100 জন থেকে 90 জন চলে গেছে বালা মুসিবতের মধ্যে পড়ে, বাকি আছে মাত্র 10 জন। কয়জন? তাহলে 1001 আল্লাহরে মহব্বত করে। কয়জন? একজনে আল্লাহরে, 1001 কি করে? আল্লাহরে মহব্বত করে, ভালোবাসে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আমি 20 জন দাস দাসী আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। ইতিমধ্যে জিবরিল আমিন এসে আল্লাহর নবীর দরবারে হাজির হলেন।
তিনি বললেন, আল্লাহ পাক বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকের মধ্যে যতগুলো লোম মুবারক আছে, আপনার উম্মতের মধ্যে তত সংখ্যক মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে আজাদ করে দিয়েছেন, আর তত সওয়াব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামার মধ্যে লিখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টি সাহাবায়ে কেরাম কেমন চাইতেন, আর আল্লাহর সন্তুষ্টি চাইলে কি লাভ হয়। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে 30 জন দাস দাসী আছে। আমি আল্লাহর মহব্বতে, আল্লাহর সন্তুষ্টির জন্যে আমি 15 জনকে কি করে দিলাম, আমি আজাদ করে দিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক ফারুক আজমের জন্য দোয়া করলেন। সাথে সাথে জিবরিল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু উমর রাদিয়াল্লাহু তাআলা যতগুলো দাস দাসী আজাদ করেছেন, তাদের শরীরের মধ্যে যতগুলো রগ আছে, কি আছে, দেহের মধ্যে যত রগ আছে, তত তার চাইতে 50 গুণ বেশি আপনার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়েছেন, আর তত সংখ্যক সওয়াব ফারুক আজমের আমল নামার মধ্যে লিখে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের যত তারকা আছে, তারকা সমান সওয়াব কার আমল নামার মধ্যে আছে, কার আমল নামার মধ্যে আছে? আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবে, প্রশ্নের জবাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমল নামার মধ্যে আকাশের যতগুলো তারা আছে, তত সংখ্যক নেক ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামার মধ্যে আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটু মুখটা ওনার মলিন হয়ে গেল। তিনি ভাবছিলেন মনে হয় তিনার আব্বা জানের কথা বলবেন। হ্যাঁ, আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মুবারকের দিকে তাকিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমার প্রাণের আয়েশা, তুমি ভাবছো তোমার আব্বার কথা বলবো, শুনো তোমার আব্বার কথা। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাত্রির আমল নামার যতগুলো সওয়াব আছে, এক রাত্রিতে, হিজরতের রাত্রিতে, যে রাত্রিতে আমি নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে রাত মুবারকের মধ্যে ঘুম পাড়ানোর জন্য দিয়েছিলেন, এই রাতের ইবাদত যত আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো দিয়েছেন, এই ইবাদতের সমান সওয়াব তামাম উম্মতে মুহাম্মাদির নেক যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাত্রির যদি এই নবীর মহব্বতে, ভালোবাসায়, আল্লাহর সন্তুষ্টিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এক রাত্রি অতিবাহিত করেছেন, এর চাইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাত্রির সওয়াব কি হবে? বেশি হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিজরতের রাত্রি আপনি কি নেক আমল করেছেন? দিনও ছিল না যে আপনি রোজা রেখেছেন, কোরআন তেলাওয়াত করারও তেমন সুযোগ ছিল না, কি ছিল না? তেমন সুযোগ ছিল না। পুরা কোরআনও সেদিন তখনও কি হয় নাই, নাজিল হয় নাই, মাত্র কিছু নাজিল হয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাত্রিতে তো হজের দিনও ছিল না যে আপনি হজ করেছেন, কিন্তু এই রাত্রির আমল এত বেশি হওয়ার কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিবেন, এই রাত্রিতে আমি কিছুই করি নাই, শুধুমাত্র আল্লাহর হাবিবের সন্তুষ্টি অর্জনের জন্য ওনাকে একটু আরাম দিছিলাম। কি দিছিলাম? ঘুমানোর ব্যবস্থা করে দিছিলাম। আর আগে আগে আমি গুহার ভিতরে ঢুকছিলাম, এটুকুই করছিলাম। অর্থাৎ নবীর সন্তুষ্টিতে আমি যখন কাজ করেছি, এটা তো আল্লাহর সন্তুষ্টি হয়ে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর সন্তুষ্টি যখন হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তো সওয়াবের মালিক বানিয়ে দিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই কি চাবো?
আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। তো আল্লাহর সন্তুষ্টি তো আমরা দেখি নাই, দেখছিনি। কি বলেন? মানুষ কি বলে? মানুষ টুপি দাড়ি পাঞ্জাবি লাগাইলে হয় এই মানুষটা আল্লাহওয়ালা। কি মানুষটা কি দা? আল্লাহওয়ালা। আচ্ছা বলেন, আল্লাহ কোনোদিন টুপি পরার প্রয়োজন পড়ছে? আল্লাহর গাল মোবারকের মধ্যে দাড়ি রাখার প্রয়োজন পড়ছে? গায়ের মধ্যে পাঞ্জাবি পরার কি পড়ছে? প্রয়োজন পড়ছে? তাহলে তো আল্লাহ কোনোদিন টুপিও পরেন নাই, পাঞ্জাবিও গায়ে দেন নাই। আল্লাহ এগুলো থেকে মুক্ত। কি এগুলো থেকে কি মুক্ত? তো আল্লাহ মানুষ কেন কি বলে? টুপি দাড়ি পাগড়ি এগুলো দেখলে কি মানুষকে কি বলে? আল্লাহওয়ালা বলে। কি বলে? আল্লাহওয়ালা বলে। তার মানে কি? যে ব্যক্তি নবীওয়ালা হয়েছে ওই ব্যক্তি কি হয়েছে? আল্লাহওয়ালা হয়ে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবী পেয়েছে, নবীর সন্তুষ্টি অর্জন করেছে, ওই ব্যক্তি কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে। যদি বলুন সুবহানাল্লাহ। এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অসংখ্য অগণিত দাস দাসী আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দাস দাসী থেকে 100 দাস দাসীকে আমি মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করলেন। ইতিমধ্যে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। এবার জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যত সংখ্যক দাস দাসীকে মুক্ত করেছেন তার চাইতে 100 গুণ বেশি উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নাজাত দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর ওই পরিমাণ সওয়াব ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামায় লিখে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সিদ্দিক আকবর উনি কি করেছেন? 30 জন দাস দাসী নাজাত করে দিয়েছেন। ফারুকে আজম 15 জন দিয়েছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 100 জন দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার কিছু নাই, দাস দাসী নাই, কি নাই? আমি তো গরিব মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেই আমার জীবনটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করে দিলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। জিবরিল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ এত বেশি খুশি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে 18,000 মখলুকাতের প্রত্যেক মখলুকাত থেকে 10,000 করে মোট যত হয় 18,000 মখলুকাত, এর মধ্যে প্রত্যেক মখলুক থেকে 10,000 করে এবার যত হয় তত পরিমাণ আপনার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। আর ওই পরিমাণ সওয়াব মওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামার মধ্যে লিখে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজরিন, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মহব্বত চাইলে কি হবে? জান্নাতে আল্লাহর দিদার নসিব হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কি হবে? জান্নাতে জান্নাতে যখন আল্লাহর দিদার নসিব হবে, মানুষ আর 100 বছর চলে যাবে, 800 বছর চলে যাবে, মানুষ এক পলক তাকিয়ে থাকবে, চোখের পলক মারবে না। কি করবে না? আল্লাহর দিদার যখন মানুষ দেখবে জান্নাতের মধ্যে, এভাবে তাকিয়ে থাকবে। 800 বছর চলে যাবে, দুনিয়ার 800 বছর না, আখেরাতের দুনিয়ার 1000 বছর সমান। আখেরাতের একদিন কয়দিন? দুনিয়ার আপনার 1000 বছর সমান আখেরাতের একদিন। এরকম আখেরাতের 800 বছর। জুরি বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ, কি দেখুন, আল্লাহ দেখতেননি? হ্যাঁ, তো আল্লাহ দেখলে লেফের তলায় দেখা যাইব নি ফজরের টাইমে? কি দেখুন, আল্লাহ দেখার স্বাদ জাগে, আবার হ্যাঁ লেফও সারি না। আল্লাহ দেখার মজা কত! ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা বলেন, আল্লাহর দিদার কত মজা।
সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের যখন তিনি জেলখানায় ছিলেন, জেলখানায় অনেক লম্বা চড়া কথা, স্বপ্নের তাবির তিনি স্বপ্নের ব্যাখ্যা করলেন। আজিজে মিশর স্বপ্ন দেখল, ভয়ঙ্কর স্বপ্ন। মোটা তাজা 7টা গাবি, চিকন চাকন দুর্বল 7টা গাবিকে গিলে খেয়েছে। এই স্বপ্ন দেখার পরে আপনার আজিজে মিশর সে ঘুম থেকে আতঙ্কিত হয়ে যখন উঠল, ওঠার পরে শেষ পর্যন্ত স্বপ্নের তাবির জানার জন্যে মানুষের কাছে কি করলো, মানুষের কাছে বলতেছে, কিন্তু কেউ আর এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে না। ঘটনাচক্রে শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে স্বপ্নের ব্যাখ্যা দিলেন, বললেন, আপনার এই দেশের মধ্যে 7 বছর ফসল ফলাদি ফলবে খুব বেশি, শেষ 7 বছর দুর্ভিক্ষ হবে। এই দুর্ভিক্ষের মোকাবেলা করার জন্যে প্রথম 7 বছর যে ফসল ফলাদি ফলবে, এই ফসল ফলাদি গুদামজাত করে রাখা লাগবে। শেষ 7 বছর আপনার রাজ্যের মধ্যে কোনো কিছুই ফলবে না। মানুষ এই 7 বছর, প্রথম 7 বছর যেই ফসল ফলাদি মজুদ রাখবে, ওঠা দিয়ে আপনাকে পরবর্তী 7 বছর কাবার দিতে হবে। শেষ পর্যন্ত আজিজে মিশর বলল, ঠিক আছে, আপনাকে আমি জেলখানা থেকে মুক্ত করে দিলাম, অর্থমন্ত্রীর দায়িত্ব দিলাম। আমার এই 7 বছর এবং 14 বছর, 7 14 বছর আপনি কিভাবে মোকাবেলা করবেন এটা আপনি করেন। ইউসুফ আলাইহিস সালাম মানুষকে খাবার দাবার উৎপন্ন করার জন্যে হুকুম করলেন। মানুষ প্রথম 7 বছর বিপুল পরিমাণে খাদ্য শস্য উৎপন্ন হলো, এগুলোকে গুদামজাত করলেন। পরবর্তী 7 বছর ইউসুফ আলাইহিস সালাম দুর্ভিক্ষ দেখা দিল। ইউসুফ আলাইহিস সালামের কাছে মিশরের মধ্যে যত মানুষ ছিল, সমস্ত মানুষের কাছে প্রথম 1 বছর যত খাদ্যশস্য ছিল, সব খাদ্যশস্য তারা খেয়ে শেষ করে ফেলল। দ্বিতীয় বছর এবার তাদের ঘরের মধ্যে কোনো খাবার দাবার মজুদ নাই, কি নাই, খাবার দাবার মজুদ নাই। দ্বিতীয় বছর যখন আসলো, দুর্ভিক্ষের দ্বিতীয় বছর যখন আসলো, তাদের কাছে যত টাকা পয়সা ছিল, সোনা অলংকার ছিল, সবগুলোর বিনিময়ে ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে খাবার কিনে নিতে লাগলো। কি করলো তারা? কি করলো? আপনার নিজেদের টাকা পয়সা যা ছিল, মিশরের মানুষ নিজেদের টাকা পয়সা যা ছিল, পাশাপাশি সোনা গহনা যা ছিল, সবগুলা ইউসুফ আলাইহিস সালামের কাছে জমা দিয়া তারা কি করলো? আপনার খাবার নিল। দুর্ভিক্ষের তৃতীয় বছর যখন আসলো, ইউসুফ আলাইহিস সালামের কাছে সমস্ত মানুষরা, মিশরের মানুষরা তাদের গবাদি পশু, উট, বেড়া, দুম্বা, ছাগল যা কিছু আছে সবগুলো ইউসুফ আলাইহিস সালামের কাছে বিক্রি করে দিছে। কি করছে? বিক্রি করে দিছে। বিক্রি করে দিয়ে তারা খাবার নিয়ে গেলাম। এভাবে এর পরবর্তী বছর ইউসুফ আলাইহিস সালামের কাছে তাদের যত জায়গা জমিন ছিল, সব জায়গা জমিন ইউসুফ আলাইহিস সালামের কাছে বিক্রি করে দিয়ে তারা খাবার নিল। কি নিল? খাবার নিল। এবার দেখা গেল এর পরবর্তী বছর তাদের যত দাস দাসী আছে, গোলাম আছে, দাস দাসী আছে, এগুলোও তারা কি করে দিল? বিক্রি করে দিয়ে আপনার ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে খাবার নিল। এর পরবর্তী বছর তারা তাদের নিজের সন্তান বিক্রি করে দিল। কি করে দিল? নিজের সন্তান বিক্রি করে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে খাবার নিল। দুর্ভিক্ষের সর্বশেষ বছর, 7ম বছর নিজেরা ইউসুফ আলাইহিস সালামের কাছে বিক্রি হয়ে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। নিজেরা ইউসুফ আলাইহিস সালামের কাছে বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে আপনার খাবার নিয়ে গেল। দুর্ভিক্ষ শেষ হতে ইমাম গাজ্জালি বলেন 40 দিন বা 4 মাস বাকি, 4 মাস বা 40 দিন বাকি, এখনো দুর্ভিক্ষ কি হয় নাই? শেষ হয় নাই। নিজেদেরকে বিক্রি করে দিছে।
ইউসুফ আলাইহিস সালামের কাছে মানুষ আসছে খাবার নেওয়ার জন্য, কিন্তু ধন ভাণ্ডারের মধ্যে কি নাই, খাবার নাই। খাবার কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমার কাছে তো খাবার নাই, খাবার শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে? খাবার শেষ হয়ে গেছে। রব্বুল আলামিন আমার কাছে তো খাবার নাই, আমি কি করব? খাবার তো শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে বললেন, আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালাম, তোমার মুখের চেহারা, তারা ইউসুফ আলাইহিস সালামের জন্য হাত কেটে ফেলেছে। কি করেছে? হাত কেটে ফেলেছে। মিশরের মেয়েরা যদি আমার নবীকে দেখতো, তাদের কলিজায় ছুরি লাগাই দিত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিশ্রী মানুষ পৃথিবীতে নাই। কি নাই? নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো সুন্দর এই পৃথিবীতে কোনো মা জন্ম দেয় নাই। কবি হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো কোনো সুন্দর সন্তান পৃথিবীতে কোনো মা জন্ম দেয় না এবং দিবেও না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদ্দিক আকবর এভাবে বলেন, আপনি নাকি সুন্দর। আবু জেহেল বলে, আপনি নাকি বিশ্রী। কার কথা সুন্দর, কার কথা মানব? আল্লাহর নবী বলেন, তারা দুজনের কথাই কি সঠিক? কিতা দুজনের কথাই সঠিক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুজনের কথা কিভাবে সঠিক হয়? কিভাবে সঠিক হয়? আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবায়ে কেরাম, আমি হলাম আয়না স্বরূপ। আয়না স্বরূপ। আয়নার সামনে যখন সুন্দর চেহারা আসবে, তখন সে তার চেহারা সুন্দর দেখবে। আয়নার সামনে যখন বিশ্রী চেহারা আসবে, তার সামনে বিশ্রী চেহারা দেখা যাবে। আবু জেহেল হলো, আবু জেহেলের অন্তরটা কুফরিতে ভরা। সেজন্যে আমি নবীর সামনে যখন সে আসে, আমি নবীর আয়নার মধ্যে তাকে কি দেখে? তার অন্তর যেহেতু কুৎসিত, কালো, কুফরিতে ভরপুর, সেজন্যে সে তার চেহারা অর্থাৎ তার কুফরির মতবাদ যখন সে দেখে, তখন আমি নবীর সৌন্দর্য সে দেখতে পায় না। কি দেখে? তার অন্তর নিজের দিয়া ওই কি করে বিবেচনা করে। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো কি ঈমানের নূরে নূরান্বিত। তিনি যখন আমার সামনে আসেন, আমি নবীর আয়নায় তিনার এই নূরের আলোতে তিনি কি হয়ে যান? আলোকিত হয়ে যান। সুতরাং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও সঠিক, আবু জেহেলের কথাও সঠিক। ঠিক না বেঠিক? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন ঘরের মধ্যে নারে তাকবীর, এই পর্দা খুললে দেওয়ান লাগবো। পর্দা ডেকোরেটর বাই থাকলে খুললে আগে ভাগে খুললে পর্দারা সিরা লাগব। এই যে দেখছেন নি, মার হাওয়া। এ সামনে আও, সামনে আও। সামন থেকে যদি চেহারা দেখতে চাও হুজুরের, তাহলে সামনে আও। পরে জায়গা পাইতে না, ফলাইন কেদা পাইতে না, জায়গা পাইতে না। এই দেখছো নি, এই ভিচ্ছি রাত বাজে কটা? হ্যাঁ, 12:30 বাজে। আর চোখ ঘুম নাই, কিন্তু নাই। সাইলার আবদা মাশাআল্লাহ আইছে। হ্যাঁ বাবার, আমার ভাইয়ের, আমার কথা শেষ। বলছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এত সুন্দর। আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি কাপড় সেলাই করতে গিয়ে আমি সুই হারিয়ে ফেলেছি। রাতের বেলা, রাতের অন্ধকারে কি করেছি? রাতের অন্ধকারে সুই হারিয়ে ফেলেছি। আমার ঘরে আলো নাই, সুই খুঁজে পাচ্ছি না। কিছুক্ষণ পরে আমার কামলিওয়ালা নবী যখন ঘর মুবারকের মধ্যে যখন হাজির হয়ে গেলেন, কি হয়ে গেলেন? হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর চেহারা মুবারকের আলোতে আমার হারিয়ে যাওয়া সুই অন্ধকারের মধ্যে খুঁজে পেয়েছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হারিয়ে যাওয়া সুই অন্ধকারের মধ্যে খুঁজে পেয়েছি। দেখবেন আমাদের ঘরে এক ধরনের তসবির গুটা আছে, তসবি আছে না, প্লাস্টিক। কারেন্ট চলে গেলে এটা আলো দেয়। কি দেয়? আলো দেয় না?
তো এটা প্লাস্টিকে যদি আলো দেয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নূর, আল্লাহর নবীর চেহারা মুবারকের আলোতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার রাতের অন্ধকারে হারিয়ে যাওয়া সুই আমি খুঁজে পেয়েছি। আল্লাহর নবী এত সুন্দর ছিলেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। জুলাইখার বান্ধবীরা বলে, এ জুলাইখা, তুমি রাজার বউ, আজিজে মিশরের বউ, তুমি তোমার কিনা গোলামের প্রেমে পড়েছ, মানুষ আমাদেরকে লজ্জা দেয়, বলে তোমার বান্ধবী জুলাইখা তার কেনা গোলামের প্রেমে পড়েছে। বান্ধবীরা বলে, এ বান্ধবীরা, এ জুলাইখা, তুমি আমরা তো লজ্জায় মুখ দেখাতে পারি না, তুমি ইউসুফ আলাইহিস সালামকে ভুলে যাও, কি করো ভুলে যাও। জুলাইখা দাওয়াত দিলেন, বান্ধবীরা আসো, এ আমার বান্ধবীরা, তোমরা আমার ঘরে একদিন আসো। বান্ধবীরা আসলো, জুলাইখা বান্ধবীদেরকে আপ্যায়ন করবেন, একটা রুমের মধ্যে নিলেন, দাঁড় করে রাখলেন, হাতের মধ্যে একটা লেবু দিলেন আর চাকু দিলেন। কি দিলেন? লেবু দিলেন, চাকু দিলেন, দিয়া দাঁড় করে রাখলেন। বললেন, বান্ধবীরা, আমি যখন তোমাদেরকে বলবো তখন তোমরা কি করবা? তোমরা লেবু কাটা শুরু করবা, কেটে কেটে খাবা। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ আলাইহিস সালাম, এই আমার বান্ধবীদের সামন দিয়া এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে যাবা। ইউসুফ আলাইহিস সালাম, মনিবের কথা মানা লাগবে, চক্ষুটা নিচের দিকে দিয়ে এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আরেক দরজা দিয়ে বের হয়ে গেলেন। জুলাইখার বান্ধবীদেরকে জুলাইখা বলল, জুলাইখা, এবার তোমরা লেবু কাটা শুরু করো। কি করো? কাটা শুরু করো। জুলাইখার বান্ধবীরা লেবু কাটা শুরু করে দিল। আর ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে যখন এক নজর তাকাইলো আর লেবু কাটা শুরু করলো, লেবু কাটতে কাটতে তাদের হাত পর্যন্ত কেটে ফেলেছে, কোনো খবর নাই। কি নাই? খবর নাই। ইউসুফ আলাইহিস সালাম যাওয়ার পরে যখন হাত জ্বলা শুরু হয়েছে, কেটা শুরু হয়েছে, লেবু লাগিয়া জ্বলে। এবার বান্ধবীরা বলে, জুলাইখা, আরে এ তো মানুষ না, তো ফেরেশতা। কিদা? এ তো মানুষ না, তো ফেরেশতা। জুলাইখা বলে, বান্ধবীরা তোমরাই বলো, কয়েক সেকেন্ডের জন্য তোমরা শুধুমাত্র আমার ইউসুফকে দেখেছ, এই কয়েক সেকেন্ডের দেখার পরে যদি তোমাদের হুঁশ না থাকে, এই ইউসুফ আলাইহিস সালাম তো আমার সামনে 24 ঘন্টা থাকেন, এবার আমি ইউসুফ আলাইহিস সালামের সাথে প্রেম না করে কিভাবে থাকতে পারি? জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে আমি ভালো না বেশে আমি কিভাবে থাকতে পারি? জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখাকে বিয়ে করলেন একটা পর্যায়ে, অনেক লম্বা চড়া কথা। জুলাইখাকে যখন বিয়ে করলেন, এবার জুলাইখা এবার ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়েন না। কি করেন না? তাকান না, এদিকে খেয়াল নাই। কি নাই? এদিকে খেয়াল নাই। ইউসুফ আলাইহিস সালামের প্রতি ওনার আর কোনো কি নাই, ওনার প্রতি আর ওনার প্রেম ভালোবাসা যে আগে ছিল এরকম টান আর তিনার নাই। আব্দুর রহমান সুফরি রহমাতুল্লাহি তাআলা লিখেন, ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখাকে বিয়ে করলেন, জুলাইখা এবার ইউসুফ আলাইহিস সালামের জন্য তো পাগল না। এবার ইউসুফ আলাইহিস সালামের রবের দিকে, রবের সন্তুষ্টির জন্য জুলাইখা পাগল হয়ে গিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে অভিযোগ করলেন, আল্লাহ, যেই জুলাইখা আমার জন্য পাগল ছিল, এবার যখন জুলাইখাকে যখন বিয়ে করলাম, এবার তো দেখি জুলাইখা আমার সাথে, সে আমার দিকে সে মনোযোগী হয় না। কি হয় না? মনোযোগী হয় না। জিবরিল আমিন ইউসুফ আলাইহিস সালামকে এসে ওহী করলেন, ও ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, এই জুলাইখার অন্তরে আমার এক বান্দার প্রতি যে মহব্বত ছিল, এই মহব্বতের কারণে আমি জুলাইখাকে কি করতে পারি না? ধ্বংস করতে পারি না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা আগে যেভাবে ভালোবেসেছেন, আগে যেভাবে মহব্বত করেছেন,
এই মহব্বতের কারণে আল্লাহ বলেন, এ জিবরিল তুমি গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বলো, ও ইউসুফ আলাইহিস সালাম, তোমার মহব্বত ভালোবাসা জুলাইকার অন্তরে থাকার কারণে আমি জুলাইকাকে ধ্বংস করতে পারি না, নতুবা আমি জুলাইকাকে কি করে দিতাম, ধ্বংস করে দিতাম। যদি একজন নবীর মহব্বত যদি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি জুলাইকাকে ধ্বংস না করেন, স্বয়ং আল্লাহর মহব্বত যার অন্তরে থাকবে তাকে কি আল্লাহ কি করবেন, ধ্বংস করবেন? কি করবেন? করবেন নি? করবেন না। আল্লাহ যা আল্লাহর মহব্বত যার অন্তরে আছে আল্লাহ তাকে কি করবেন না, ধ্বংস করবেন না। আল্লাহর এক ওলি তিনি তিনার সহদল মিনিনকে নদীর ওপারে একজন আল্লাহর ওলির কাছে খাবার দিয়ে আসার জন্যে পাঠাইলেন। নদী পার হবেন, এবার ওনার স্ত্রী জিজ্ঞেস করলো, হুজুর আমি যে ওই ওনার কাছে যাব, খাবার নিয়ে যাব, নদী পার হওয়ার জন্যে তো আমার নৌকা লাগবে অথবা রাস্তা লাগবে, নৌকা তো নাই, আমি কিভাবে পার হব? ওই আল্লাহর ওলি বলেন, তুমি নদীর কাছে গিয়ে বলবে, নদী আমি এমন একজন মানুষের কাছ থেকে আসছি যে মানুষটা জীবনও কোনো দিন বিবির সাথে কি করে নাই, বিবির সাথে মেলামেশা করে নাই। কি করে নাই? বিবির সাথে মেলামেশা করে নাই। এই বিবি বলতেছে, হুজুর স্বামীকে বলতেছে, স্বামী আর এই কথা কিভাবে বলো যে তুমি কোনো মহিলার সাথে মেলামেশা করো নাই, তোমার সাথে তো আমার মেলামেশা হয়েছে, আমার বাচ্চা কাচ্চা হয়েছে। তাহলে কথাটা তো তুমি কি বলতেছো যে কোনো দিন আমি এমন একজন মানুষের কাছ থেকে এসেছি যে মানুষটা কোনো দিন সে কি করে নাই, কোনো মহিলার সাথে কি করে নাই, মেলামেশা করে নাই। তিনি বললেন, যাও গিয়ে বলো, তুমি কি নদীকে গিয়ে বলো। এবার নদীকে গিয়ে বলতেছে, এই নদী আমি এমন একজন মানুষের কাছ থেকে এসেছি যেই মানুষটা জীবনও কোনো দিন কোনো মহিলাকে স্পর্শ করে নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নদীতে রাস্তা হয়ে গেছে। কি হয়ে গেছে? রাস্তা হয়ে গেছে। রাস্তা দিয়ে ওপারে চলে গেল। এই মহিলা ওই আল্লাহর ওলিকে গিয়ে খাবার খাওয়াইলেন, যে খাবারগুলো নিলেন খাবার খাওয়াইলেন। এবার হঠাৎ মনে আসলো, আরে আসার সময় তো বলছিলাম আমি এমন একজন মানুষের কাছ থেকে এসেছি যেই মানুষটা কোনো দিন কি করে নাই, খাবার কোনো মহিলাকে সে স্পর্শ করে নাই, এমন একজন মানুষের কাছ থেকে আসছি। এখন যাওয়ার সময় আমি কি বলবো? যাওয়ার সময়, নদী পার হওয়ার সময় আমি কি বলবো? এই আল্লাহর ওলিকে বললেন, ও আল্লাহর ওলি, এবার আমি নদী পার হব কিভাবে, আমাকে একটু আপনি বলে দেন। এবার ওই আল্লাহর ওলি বললেন, তুমি নদীর কাছে গিয়ে বলবা আমি এমন একজন মানুষের কাছ থেকে এসেছি যেই মানুষ জীবনও কোনো দিন দানা পানি গ্রহণ করে নাই। জুড়ে বলুন